নাই এখানে বলে জিনদেরও বলে বিচার করা হয়। হয় গাইজ, এটা মনে করেন জিনেরই আসন। জিনেরই আসন এটা এই যে দেখুন, আমি জীবনে কোনোদিন আদালত বা এই জিনের যে আসন সিংহাসন আমি কোনোদিনই দেখিনি। তো আজকে যে দেখতে পাচ্ছেন, এখানেই বসেই কিন্তু বিচার করা হয়। এখানে যে জিনেরা যদি অপরাধ করে, এখানেই তাদের শাস্তি দেওয়া হয়, জেল দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়। না না, এখানে কেন অবশ্যই আমার গানটা শুনতে দিলেন না। আমাকে অবশ্যই বাধা দিলেন। তোমার গান শোনা আগে, আমি একালো তো তুমি গান বাজাও। এই চুপ কর বেটা। সাথে সাথে আমাকে বাধা দিছেন। আপনি ভিডিওর সাথে আমরা ভিডিওর সাথে তো হচ্ছে কি তোমার কাজ করে। এ বাবা দেশে আপনি কাছে গেছি, ভিডিও করতে আপনি কাছে গেছি আমি। সমস্যা করে। এই চুপ কর। আপনি গান বন্ধ করবেন কোসেন, আবার বেশি কথা কন মানে। আপনি ভিডিও করতে এই শুন, আপনি বেশি কথা কন। এই ভদ্রভাবে বলতে এই কি আছে? আপনি কি ভালো করে কথা করছেন ভিডিও করতে? এদার তো আওয়াজ দিন। আপনি গান বন্ধ করবেন, কথা আমি গান বন্ধ করতে আবার আবার কথা কন। আওয়াজ দিন। কিসের ধীরে কথা কবি মানে? বাড়ি আমার এটি, আপনি সাথে কি আপনার বাড়ি দেখো। আপনার সাথে কিসের কথা আমার? আপনার সাথে দরকার আমার? এই তোমার কি আছে? হ্যাঁ এ ভাই আমার কই এ ভাই কথা শুনুন। আপনার সাথে কি কথা বলা লাগবে আমার? আপনার সাথে কি কথা বলা লাগবে? উনি কি আমার কেউ হয়? আমার কেউ হয়? আমি কি অর্জনে যাচ্ছি? আমার জন্য আমি আসছি। দর্শক বন্ধুরা, আমরা এমন একটি জায়গাতে এখন অবস্থান করতেছি, এখানে বলে নাকি জিনদের বিচার করা হয়। এখানে আমরা অনেক মানুষের আদালত দেখেছি, আমরা নিম্ন আদালত দেখেছি, তারপরে মনে করেন যে যাকে বলা হয় ম্যাজিস্ট্রেট আদালত দেখেছি, জজ কোর্ট দেখেছি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অনেক কথা শুনেছি। কিন্তু আজকে এমন একটি জায়গাতে আমি অবস্থান করতেছি, বগুড়া সদর উপজেলায়। এটা দুইবাড়িয়া গ্রামে, একবাড়িয়া অথবা দুইবাড়িয়া এখানে গ্রামে। আর এখানে বলে নাকি জিনদেরও বলে বিচার করা হয়। আদৌ শুনে ভয় লাগতেছে। আর এখানে এমন একটি আসন রয়েছে, সেখানে বসেই বলে নাকি বিচার করা হয় বা বিচার করতে এক সময় বা এখনো রয়েছে, এখনো আধ্যাত্মিকভাবে মানে এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটে। যেমন আমাদের মানুষের যেমন ফাঁসি হয়, জেল হাজত হয়, এরকম বলে নাকি এখানে সেই বিচারের আওতায় নিয়ে আসা হয় বড় বড় জিনদের। তো সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দর্শক বন্ধুরা, আমি যাব, থাকুন আমার সাথে। তো আমি এখানে যাওয়ার সময় আমার মানে মানে জিউ ধকধক করতেছে যে আদৌ এখানে বলে নাকি অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। এখানে অটোমেটিক কুকুর চলে আসে, অটোমেটিকই বলে নাকি এখানে বলে দিনে দুপুরে বাঘ বাড়ায়। এখানে একজন বললেন যে এখানে বাঘ বাড়ায়। তখন আমি প্রশ্ন করলাম এখানে বাঘ কেন থাকবে, বাঘ কেন আসবে? তিনি বললেন যে এটা একটা গাজীর কোর্ট, আর গাজীর সাথে যে বাঘের সম্পর্ক রয়েছে, বনের বাঘের সাথে একটা বন্ধুত্ব ছিল। তো এই জন্যই তো এখানেই আমি যে চলে আসছি বলতে বলতে, সেই এখানেই বিষধর বিশাল বড় বড় বাঘ বলে একটা বাঘ বলে 12 হাত 13 হাত বলে লম্বা। এই যে গত কয়েকদিন আগেও বলে দুপুরবেলা বলে এই তেঁতুল গাছের এখানে বলে বাঘ শুয়ে রয়েছে। অসংখ্য মানুষে বাঘ দেখেছে। তো দেখুন যে এমন একটি জায়গা, আর আমি এখন অবস্থান করতে যেখানে জিনদের বিচার করা হয়, সেখানে আমি এখন আসছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আমি অনেক দূর থেকে এসেছি, আর এখানে এসে আমি মানুষের কাছ থেকে জানার চেষ্টা করব। এই যে দেখুন, আমি জীবনে কোনোদিন আদালত বা এই জিনের যে আসন সিংহাসন আমি কোনোদিনই দেখিনি। তো আজকে যে দেখতে পাচ্ছেন, এখানেই বসেই কিন্তু বিচার করা হয়। এখানে যে জিনেরা যদি অপরাধ করে, এখানেই তাদের শাস্তি দেওয়া হয়, জেল দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয়। এবং এমন একটি অবস্থা। আর এখানে যে এখানে তুলা গাছ আছে, শিমুল গাছ আছে, অদ্ভুত একটি গাছ। আর এখানে দেখুন কত বড় একটি যে মানে গাছ, এখানে কিন্তু মানে ঝড়ে হয়তো উপড়ে পড়ে গেছে। কিন্তু এই গাছ বলা হচ্ছে যে কমপক্ষে 1.5 থেকে 2 লক্ষ টাকায় বিক্রি হবে। এত বড় একটা তেঁতুল গাছ কেন এখানে পড়ে রয়েছে? দেখুন এই সাইডটা যদি আমরা যাই, আপনাদেরকে দেখাবো। আমি আপনাদের কাছে সরি জানাচ্ছি যে আমার গলা ভেঙে গেছে, আমি অসুস্থ মানুষ, তারপরেও এসেছি। আপনাদের অনেক কমেন্ট থাকে জি আসলে মোশাররফ ভাই আপনি আবারও যাবেন, বিস্তারিত দেখাবেন। এই যে দেখুন কি বড়, মনে হচ্ছে একটা ডেড বডি হাতি পড়ে রয়েছে এখানে। এই যে দেখুন, হাতি তো দূরের কথা, মনে করেন যে এখানে কমপক্ষে 5 শতক বা 7 শতক জমির উপর
এই গাছটি পড়ে রয়েছে, তাহলে এই কত বড় একটা ডেড বডি, এই গাছ শুকনো একটি গাছ এখানে পড়ে রয়েছে। কারণ এই গাছ কখনো কেউ নিয়ে যেতে পারবে না। তার নমুনা এই যে দেখুন, আমি যদি এই পাশ থেকে দেখাই, এই যে এদিকে আসো, এই যে দেখেন এদিকেও কিন্তু রয়েছে, এদিকে হাঁটা মুশকিল যে কখন কি বাড়ায়। এই যে দেখুন গাছ পড়ে রয়েছে। তো আমি হ্যাঁ, এই কত পাতা এখানে দেখেন ঠিকই পড়ে আছে, কিন্তু এই পাতাগুলো কিন্তু কেউ নিয়ে যে জাল করবে বা জ্বালানি হিসেবে ব্যবহার করতে কেউ করতে পারবে না। আর ওরে বাপ রে বাপ, দেখুন কত বড় গাছ, এত বড় গাছ কখন আমি দেখিনি। ওরে বাবা রে, উ এই যে দেখেন গাছ, এটা একটা 20-30 বিঘা জমি নিয়ে এই গাছ কিন্তু একটা বিস্তার করে রয়েছে। আর এখানে এই যে আমি আসতে শুনলাম বা এখানে একটি চাচা বললেন যে এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এই জমিগুলো একদম ভিতরে যে ডাল চলে গেছে বা পাতালতা গেছে, এটাকে কিন্তু কাটতে পারবে না। এখানে একটি মানে একজন জমিওয়ালা, পার্শ্ববর্তী জমিওয়ালা এখানে একটা ডাল কাটার অপরাধে এখানেই প্যারালাইজড হয়ে গেছে, জবান বন্ধ হয়ে যায়। এবং তখন মনে করেন যে সে এখান থেকে বাসাত নিয়ে যেতে যেতে সে মারা যায়। তো এখানে এরকম ঘটনা ঘটে, অদ্ভুত ঘটনা ঘটে। এখানে বলে নাকি আবার হঠাৎ করে এখানে চলে আসে বাঘ, হঠাৎ করে কুকুর চলে আসে, আর মানুষ, অদ্ভুত অদ্ভুত মানুষ দেখবেন যে রাস্তাঘাটে ওই মানুষ আসেনি, হঠাৎ করে এটা একটা মানুষ এমন একটা পাগলের রূপ ধরে বা এমন একটি ঘটনা এটি ঘটতেই থাকে বা পাগলামো করতেই থাকে। অনেকেই বলে এগুলো জিন, অনেকেই বলে মানুষ। তো অদ্ভুত ঘটনাগুলোর সম্বন্ধে আমি জানার চেষ্টা করবো, এখানকার স্থানীয়দের কাছ থেকে আমি জানবো। থাকুন আমার সাথে। কে আনাচে কিনেছে, দাওয়াত দিয়ে চলে যাচ্ছে আমার চেয়ে রয়েছে। আবার ওই সাথ ভাষণ দিয়ে বলছে যে দুই নেত্রী আমার দুই ঠ্যাং ঠেসবে, আমি খুব দুঃখজনক। আরও সে কথা, ওই দুই উড়ো যদি ঠেসে তাহলে তার বউ ছিল না? ভালো আছেন না? ইয়েস স্যার। আচ্ছা, আরো প্লট আছে। ওই এতই কিছু করলো, আমার মা কেন মরলো? ওর অত্যাচারে মাননীয় স্পিকার, জজ কোর্টের আইন যা হবে আমি শাস্ত্রম কান্ডাদণ্ডে মাথা ভেতে নেব। আমি নেকরামল নেককার সত্যতে তাস তাপস কলি বুঝিয়া চাই, আর আহাদে নোট চাই আমি, ছিপাত কোনো নোট লেব না। আই হেটো মাই ডোন্ট মাইন্ড, ইয়েস আই, আমি ডোন্ট মাইন্ড, কোনো চলবে না আপিল। নেকরামল নেককার আমি নেব, তারপর ছাড়বো। দেখি কোর্ট আছে নাকি, আমি বসে শান্তি পাই নাকি, একটু দেখি, আমি দেখি কোর্ট আছে কিনা। বাবা, কোর্টে বসলে তো হবে না। আমি তোমাকে মান দিলাম, তুমি আমাকে মান দিও। অবে আমুমাক আমার আব্বা নাই, আমি সাগির গাজী বাবা এবং অলি বাবা, তুমি 18,000 মাকলুকাতে অলিয়া উলিয়া গাউসকুতে গোলামাই কেরাম শাহবাজ ইনুস করি, সবাই থাকবেই। ওই আলেমেরাও থাকবে, আইনজীবীরাও থাকবে, সবাই থাকবে। যদি আইন না থাকে তাহলে তো বউ বেটি সবগুলিরই হেরে চলে যায়। তা আমি কি সেটাই চাই? আমি চাই দেশের উন্নয়ন, মূল্যায়ন ভালো, সাকসেস ওরা করে ধরে খাবে। আমার তাতে কি, আমি নামাজ কালাম পড়বো, খাবো দাবো, ঘুরবো, আর আল্লাহর ইবাদত করবো, তসবিহ তিলাওয়াত করবো, আর আপনারা দীর্ঘ দিনগুলো চলাফেরা করবেন, এই তো আমার কামনা। আরও কিছু কথা আছে, ওই আপনার ওই ব্রিজে, হ্যাঁ কামনা না করলেও হয় না। অটো ভেজাল কাবুর, ওই 3 চাকা, এটা আমার আদেশ। আর ওই চেনছি, এটাও ভেজাল, ওটা কোন দিক দিয়ে যাবে যাবে জানি না। আর না কথা আছে কি হলো, ওই নাইট কোচের আস্থা নাইট কোচ ভাবেই যাবে, আর সিরিয়ালে কোনো টাক যাবে না। এভাবে সিরিয়াল বাই বন্টন করে, নাহলে 70 ফুট আস্থা আমি কেটে আবার সবাইকে 10 ফুট করতে পারি, যদি না মানেন আপনারা, আইন হাতে নিন না। হ্যাঁ, হিন্দু ভাইদের, মুসলমান ভাইদেরকে আমার আসসালামু আলাইকুম, আর হিন্দু ভাইদের প্রতি আমার নমস্কার, অন্য অন্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা।
আর যারা প্রাণ প্রিয় জ্ঞানী তারা, আমার তো লেখাপড়া নেই, আপনাকে লেখাপড়া, আমি তাদের এই বুক কাটিয়ে ফান করে দেব, তারা আমার সেই ভালোবাসা। আমি আর কোনোদিন বক্তব্য দেব না, আমি নামাজ কালাম পড়বো আর খাবো, আমি কথাও আর বলবো না। আপনারা আমাকে জুতোতে পিটলো, দরকার হলে আমাকে জুতোর মালা দেন, আমি মাথা বেঁধে নেবো। আমার মার চুল আমার কাছে আছে, আমার মা আমার আপন। যাও বাবা যাও, যাও যাও। আমার মতো আদ নাই আপনি তোর কি নাই কে করলো, কত কত জায়গায় গেলে তোর যদি বসে পারতেছ, অত দামি জায়গায় নাই তো। যাও বাবা যাও, ও যাও যাও, চাচার সাথে যাও, যাও 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 যাও। নইলে না হইলে যাও যাও। হেঁটে দিয়ে আমার কথা শোনা লাগবে। দাঁড়ান 10টা করে বাড়ি মেরে আপনেরা বাড়লে বাড়ি, আমি হব ধন্য। ভালো আছে তো? আচ্ছা, এই যে আমরা এখানে গাজীর কোর্টে আসছি, এখানে বলে জিনদেরও বলে বিচার করা হয়। হয় গাড়ি, এটা মনে করেন জিনেরই আসন। জিনেরই আসন, এটা এটাই রাস্তার মুখ থেকে শুনতেছি আর আসতেছে, জিনের বলে আসন আছে। এই আসন, এই আসনই তো ওই গাজী সাহেব যা বিচারক, ওই বিচার করছে। এখানে বসে জিনদেরও বিচার করেছে, সব ওই গাজী বাবা ওই সবই জানে, এখানকার বিচার সব ওই নিজেই করছে। তাই না? হ্যাঁ। আচ্ছা, এখানে যে তেঁতুলের গাছগুলো পড়ে রয়েছে বিশাল বড় বড়, এগুলো বিক্রয় করলে টাকা পয়সা পাবে? হ্যাঁ, কেউ বলাতে পারে না। বলাতে পারে না? ওরে বাবারে বাবারে, কি হয় চাচা? ও যে বাবা, ও যে গাছ কোনা দিত শিব গোড়টা, হ্যাঁ ও যে গাছটা গোড়, ওই খড়ি কোনা এটি পাক করবে, খালি ওকে আনিয়ে দিস। হ্যাঁ, ওরা আমি 15-22 দিন ইয়ে করে এত মাপ চাইছি, ইয়ে করছি, অনুরোধ করছি, 2 রাকাত 2 দিন আছে, 2 রাকাতে 4 রাকাত নামাজ পড়ে বাবার কাছে মাপ চায়, আমি এখান থেকে গেছি। ওরে বাপরে। নিজেই তারপর আমি না, ওই মানুষের পাক করবে আছে তার মধ্যে মানে এখানে পাক করলেও সমস্যা হয়ে যায়? না, আমি দিসনু কা। ও, আপনি দিছিলেন কে? করবি তাহলে অসুবিধা নেই, মানে আমি যদি করেও যদি পড়ে সমস্যা নেই। মানে এখানে যদি কেউ যদি পাক করবার আসে, তাই যদি নিজে হাতে নেয় অসুবিধা নাই, না 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 কিন্তু আর একজনের এসে দেওয়া যাবে না? না না, ওরে, হয়তো সবারই হয় না। আচ্ছা আচ্ছা চাচা, তাহলে আপনার সাথে এই ঘটনা ঘটে গেছে? আমার নিজে এই এটি ধান কাট কোবার ছিল আমাদের শিপে কোনা, হ্যাঁ হ্যাঁ এই যে মনে করেন এই মনে চোদ্দ এখানে তুলছিল, হ্যাঁ, তাও তুলে পাইনি, কোমর খাড়া করতে পারিনি। পরে আমার বাড়ির লোক এসে, বাড়িতে ভিজা কাপড়ে এসে বাবার কাছে মাপ সাপ দিয়ে আল্লাহর মধ্যে এখানটা বাবা ক্ষমা করার পরে আমি কোমর খাড়া করে বাড়তেছি। হাই রে, কোমরই পড়ে গেছিল আপনার? কোমর মনে করে খাড়াই হইতে পারিনি, হ্যাঁ, ওই খালি একটা শিকড়ে না তোলার কারণে? তোলার কারণে। জীবন তো একটা ব্যাপার, একটা মানে বাস্তব এটা। এটা বাস্তব, আমি তাই বলাই না বাবা, এটি এদের চালাক খুলি চলিয়ে যাচ্ছে, আমি বাবার দরকার নেই, আমার বাবার টাকা কারো আমি আশা করি না। রাতে দুপুরে 3 পরে আমি চলি, পানি শেষি, আমার ছেলো নিজের ওই এখানে আপনার শ্যালো আছে? ওদের দ্বীপ আমাদের সাইডে। আচ্ছা, আমরা এখানে ভিডিও করছি, আমাদের কোনো সমস্যা করবে না? না, ভালো মনে আসছে আমরা। বহুত ভিডিও করলে না, চিনি করাচ্ছিল, তাই? ওই বগুড়া থেকে অফিস থেকে যাচ্ছিল।
তাহলে এই বাচ্চা সেকেন্ড, অষ্টাশি বন্যাতে এই জায়গার পানি নেই, এটা তো ডুবে যাওয়ার কথা, ডুবে না? অষ্টাশি বন্যাতে এই জায়গার পানি, ওই রাস্তা ডুবে, আমা ওই রাস্তা তো উঁচু অনেক, ওই রাস্তা ডুবে নেই, কিন্তু এটা ডুবে না, এটা ডুবে। এটা বলে ভেসে ওঠে। আল্লাহ জানি, ওই বাবা ওই জানি। মানে এটি যতই আল্লাহ পানি হোক, রহমতে বুঝছেন, আমাকে অত আমার বুদ্ধি হওয়ার থেকে হ্যাঁ বয়স 60-70 চলিচ্ছে মনে হয়, বেশি ছাড়া কমলায়। আল্লাহ রহমতে বহুত এটি খেলনা, ওই গাছের গরু উপর টাকা আসলো, পিতলের টাকা আসলো আগার, হ্যাঁ হ্যাঁ, ওই আমার বাপেরা খেলছে, ওইটি ঠিক গেছে, কেউ লাগার পারেনি। ও টাকাও ছিল, টাকা নিয়ে ওখানে খেলেছে, খেলি খেলে আবার টাকা থুয়ে চলে গেছে। বাইরে কেউ লাগাতে পারে না, মানে লিয়া যেতে পারে না, কেউ না। টাকাও নিয়ে যেতে পারবে না না। পড়ে থাকলে। পরে থাকলে কেউ লাগায়নি। ওরে বাবা রে বাবা, এখানে যেটি অনেক যাই হেলা মনে করবি তাই মনে তাই বলবি। মানে এটি হেলা করা যাবে না। লাগা না। আচ্ছা, এখানে কোনো মানুষজন আসা ভয় করছে? না ভয় করে? না, দর্শনে তো তারা ভয় আসে করবে, যদি তারা মনে করেন ওরা তো শোকে দুঃখে আসে। ওর সুখে দুঃখে আসিতে, যদি তার মনে মনে সন্দেহ থাকে, তাই ভয় করতেই পারে। ও, এখানে সে কি ভয় মানত- করলে- মানত ছুঁছে না? হ্যাঁ হ্যাঁ ওই মানুষ ওই যে বহু চুলা। থেকে- বহু জায়গা থেকে এসে পাক করছে, ওই রংপুর থেকে আসে, গাইবান্ধা থেকে আসে, ঢাকা থেকে আজই আসছিল এক সিএনজি। ওরে সিএনজি চলে আসে, ট্রেন দিলে বহু একটা সিন দিলে হচ্ছে, ঢাকার থেকে চলে আসছিল তারা ঢাকা থেকে আসছে, মানত করার জন্য। পুরন বাজার থেকে আসছে। ঢাকা পুরান বাজার। হ্যাঁ, আজ গেল, তাহলে কি করলো আল্লাহ জানে। কি বাবা এই গ্রামের নাম এটা একবারই হবে। একবাড়িয়া ধরে। তো আমরা যে জায়গাতে রয়েছি এখানে বলেন যে জিনদেরও বিচার হয়, এখন এটা সত্য মিথ্যা আল্লাহ পাক জানে, শোনা যায়, শোনা ওরা তো তাই শুনে। তাই তো এটা কার আসন? এটা এটা আমরা শুনে আসছি যে এটা গাজীর কোট করে এখন। গাজীর কোর্ট, গাজী কালু যে হ্যাঁ। তাদের কোর্ট বা বিচার কার্যক্রম হ্যাঁ, বা হ্যাঁ। বৈঠকখানা যাই বলেন হ্যাঁ। এখানে, হ্যাঁ হ্যাঁ। এখানে বলে নাকি তারা না থাকলেও বলে নাকি এখন জিনেরা বলে নাকি বসে এখন, বা এদের আয়ত্তে আছে। এটা উপর আল্লাহ পাক জানে, মানুষ জানে। এটা তো বহুত জনে বহুত কিছু করে, নিয়ত করে, পূরণ হয়, আসে, জিয়ারত করে, এই বোন। আমরা ডালপালা দেখলাম বাইরে, যে ডাল কিন্তু ক্ষেতের ভিতরে চলে গেছে। আমাদের মূলত যেগুলো এলাকার গাছপালা বড় হয়, ওই ডালগুলো আমরা কেটে দিই। এই ডালগুলো কেন কাটেনি? এই ডাল কাটলে বলে মানুষের মৃত্যু হ্যাঁ হয়। হ্যাঁ হ্যাঁ, এই পাশে মানে যার জমি তাই এই ওই অবস্থায় নিয়ে মারা গেল। এই ডাল কাটার অপরাধে। হ্যাঁ আচ্ছা, এখানে যে তেঁতুল গাছ তো পড়ে রয়েছে, শুকনো একটা বিশাল বড় গাছ, এটা বলে কেউ বিক্রি করতে পারবে না? না 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 না, আচ্ছা, বিক্রি করে এখানকার যাবো সামনে নিয়ে কেউ পুষতে পারে না। পারে না? এখানকার খড়ির লাতা পাতা যা এগুলো নিয়ে যেতে পারে না? না না না, নিয়ে গেলে কি হবে? অসুবিধা হয়। অসুবিধা হয়। আচ্ছা, এই জন্য এখানে যেখানে খড়ি টড়ি আছে কেউ হ্যাঁ। নেয়নি। না না না, আর এখানে যারা জমি যারা ডাল কাটছে তারা মৃত্যু হয়েছে। হ্যাঁ একজনের মৃত্যু হবে। ডাল কাটেছিল ওই দিনে, মনে করেন যে লাখে মুখে রক্ত উঠে মারা এখানেই- গেছে। এখানেই অসুস্থ, শেষে বাইরে নিয়ে যেতে মারা গেল। ওরে বাবা রে বাবা, এক জাগ্রত জায়গা তো তাহলে। এটা আচ্ছা আচ্ছা। কতদিন আগে মারা গেছে? তো হবে ধরেন 25-28 এরকম হবে। এই জমি আলা, এখানে না। পাশের জমি আলা হ্যাঁ ওই হ্যাঁ ডাল কাটিছে, এটার অপরাধ।
তারপর আরে। থেকে আর কেউ ডাল কাটে না। না না, তারপর থেকে আর কেউ ডাল কাটে না। দেখুন দর্শক বন্ধুরা, এখানে যে আমরা দেখতে পাচ্ছি একটা অলৌকিক জায়গা, যে এখানে একটা খড়ি যে কেউ এখান থেকে নিবে তার কিন্তু খবর হয়ে যাবে। শুধু কি তাই, এই পাশে দেখুন যে কত বড় একটা তেঁতুল গাছ, যে বলা হচ্ছে যে এই খেজুরের গাছ, সরি এটা হচ্ছে একটা তেঁতুল গাছ। এই তেঁতুল গাছ যদি বিক্রয় করা হয় তাও জানবেন যে এটা 2 থেকে 2.5 লক্ষ বা 1.5 লক্ষ টাকা দাম হবে। যে দেখুন কত বড় গাছ, এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এখানে কিন্তু উপড়ে গেছে, এটা শেষ পর্যন্ত বয়সের কারণে এটা বাতাসে ঝড়ে হয়তো বা পড়ে গেছে। দেখুন কত বড় একটা গাছ। আর এখানে একটা অলৌকিক বিষয় হচ্ছে যে এখানে একটা শিমলের গাছ রয়েছে। এই শিমলের গাছ থেকে কেউ কখনো এখান থেকে মনে করেন যে এখানে পাতালতা বা এখান থেকে বলে নাকি যে শিমল যে তুলাগুলো হয়, এই ফল নিয়ে গেছিলো হলো পার্শ্ববর্তী একটা গ্রামে। এখানকার স্থানীয় বলে একজনে নিয়ে গেছিলো, তারপরে সে আবারও বলে নাকি ফেরত করতে হয়েছে। এই যে দেখুন, তো এই তুলা এখান থেকে নিয়ে যাওয়ার কারণে তার অনেক ঘটনা ঘটে যায়, তারপরে কিন্তু আবারও ফেরত করে। দেখুন এখন কিন্তু বৈশাখ মাস, চৈত্র বৈশাখ মাস, এখনও কিন্তু অলৌকিকভাবে এখানে এই দেখুন ফুল পড়ে রয়েছে। কারণ এখানে 12 মাসই ফুল পাওয়া যায়, বিভিন্ন সময় কিন্তু ফুল দেখা যায়। ঠিক এই গাছ, এই যে দেখুন তরতাজা ফুল, মানে এই ফুল কখন ফোটে কখন পড়ে এটা বলা মুশকিল। এই একটা অলৌকিক একটা মানে তুলা গাছ, এই যে দেখুন এই জায়গাতে কিন্তু রয়েছে। আমি আর এখানে আর একটি গাছ রয়েছে, দেখুন এই পাশে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন কত বড় গাছ, এই যে দেখেন। আর এখানে আর একটি দান বাক্স রয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে যেই এখানে যেই একটি বিচার যে কক্ষ রয়েছে বা কি আসন রয়েছে, সেই আসন সম্বন্ধে আমরা জানবো। এখানে মানুষ মুখে শোনা যায়, লোকমুখে শোনা যায়, সত্য মিথ্যা জানি না, মিডিয়াতে দেখা যায় এখানে বলে নাকি জিনেরা বিচার হয় বা জিনদের বিচার করা হয় এখানে বলে নাকি বসে। কি একটা আজব কথা। এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা দান বাক্স, এই দান বাক্স থেকে বলে নাকি 3টা চুরে বলে টাকা নিয়ে যাওয়ার অপরাধে বলে 3 জনের কি বলে নাকি একদম খবর করে দিয়েছে। এরকম আমরা কিন্তু এর আগে কিন্তু আমরা জেনেছি আর আমরা আশার মুখে শুনেছি। আর এখান থেকে কেউ কিন্তু এই দান বাক্স থেকে কিন্তু কেউ টাকা পয়সাও নিতে পারে না। তো এখানে যে কেউ কিছু করবে। আর এই পাশে যেই বটবৃক্ষ গাছ রয়েছে, যে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় গাছ, এই যে দেখুন বিশাল বড় গাছ। আর যে তেঁতুল গাছের কথা আমি বললাম, সেই তেঁতুলের গাছের কাছে আপনাদেরকে নিয়ে যেয়ে কিন্তু আমি দেখাচ্ছি। এই যে দেখুন যেই গাছ, এই যে দেখুন কত বড় গাছ। এই গাছ বিক্রি করলে কেউ বলে 2.5 লক্ষ, কেউ বলে 2 লক্ষ 3 লক্ষ টাকা দাম হবে। এই যে দেখুন, এই যে দেখেন, দেখেন কি বড় গাছ দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন এই গাছটি কিভাবে এখানে পড়ে রয়েছে, কিন্তু কেউ নিয়ে যেতে পারবে না এখানে। কথা বলছেন কেন? আপনি যে কথা কওয়ালেন, কি কথা বলছি? আমি বলছি ভাই আপনি সাউন্ডটা একটু কমাই দেন। আমার ফোন আমি গান বাজাবো না, আরে ভাই শোনেন, সাউন্ড কমাইনি। আপনি বলার বলে সাউন্ড কমাইনি। কোথায় কমাছেন আপনি গান, কোথায় কমাছেন ভাই? আসেন তো দেখেন তো, এটা কোয়ার্টার লাউড স্পিকার এর ইয়ে আছে। হোক,
তাই বলে শোনেন, উনি মানা করছেন, আপনি কমাচ্ছেন, বাস হয়ে গেছে। ভাই আপনি ভিডিও করবেন, আপনি আমার ভিডিও করবে দেওয়া লাগবে, সেটা তো আমার কোনো ইয়ে নাই। কোথায় নাই? এ ভাই আপনি সরেন তো, কে আছে? আপনি কি আছে? সমস্যা কি? আপনি আপনার সমস্যাটা কোথায় আমি দেখবো। ভিডিও করছি, আপনি এটা কি করেন, কাজ কি? আমার সরকার লাইসেন্স দিছে ভিডিও করার আপনার। ভাই আমার দেয়নি, আমার দিছে লাইসেন্স। আমার দেয়নি। কি সমস্যা কি আপনার? আমাকে দেয়নি আমাকে তো। আমাকে লাইসেন্স দিছে এই জন্য আমি ভিডিও করছি। আপনার সমস্যাটা কোথায়? আপনার সমস্যা কি? আমি ভিডিও করছি, আপনার সমস্যা কি? না আমাকে ভিডিও করা যাবে না, আপনি আরেক আপনার সে কে, সে আপনি কি কে? আছে, এটা কি কাজ? আপনি ভিডিও করতে যাবেন না। আপনিও আমার কে বলো? আপনি কে বলেন? এদিকে আসতো। ভাই গান শুনতে যাচ্ছি ভাই। হ্যাঁ, গান শুনতে আসেন, এটা একটা ভিডিও করলে আমি বলছি কপিরাইটের একটা বিষয় থাকে। হ্যাঁ? আপনি এর সাথে খুচরো কি পেশাল করার খুরসা সময়- না, এখানে কি কাজ? আপনি আমাকে বাধা এই দিবেন দাঁড়াও, কেন? দাঁড়াও। এই দাঁড়ান। আপনি আমি বাধা দাঁড়ান, দিছি। আপনি অবশ্যই কে? বাধা দিছেন। কেমনে অবশ্যই না না, বাধা এখানে কেন? আপনি অবশ্যই আমার আমাকে গানটা বাধা শুনতে দিছেন। দিলেন না। আমাকে অবশ্যই বাধা দিছেন। তোমার গান শোনা আগে, মেয়ে একালো তো তুমি গান বাজাও। এই বাবা, আপনি এই চুপ কর, আপনি বেটা। ভিডিওর সাথে সাথে আমার আমাকে বাধা দিছেন আপনি কেন? ভিডিওর সাথে এই সাথে ভিডিওর আমরা সাথে ভিডিওর সাথে তুমি হচ্ছে কি, তোমার এই কাজ লাইসেন্স কেটে দিছে কেন আমাকে? এ বাবা দেশে আমাকে আপনার বাধা কাছে দিলেন গেছি কেন? ভিডিও করতে আপনার কাছে গেছি আমি। সমস্যাটা করে। আপনি- এই চুপ কর। আপনি গান বন্ধ করবে কোসেন, আবার বেশি কথা কন মানে। আপনি ভিডিও করতে হ্যাঁ? এই শোন, আপনি বেশি কথা কন। এই ভদ্রভাবে বলতে, এই কি থামো তো। আছে? এই কে আছে? আপনি কি ভালো করে কথা করছেন ভিডিও করছেন? এই ধর তো, আওয়াজ এটা ধীরে, ধর, এটা আওয়াজ ধর। ধীরে। আপনি গান বন্ধ করবে কথা, আমি গান বন্ধ করছি, আবার আবার আওয়াজ কথা কন। ধীরে, আওয়াজ ধীরে। কিসের ধীরে কথা কবি ধীরে মানে? কথা বলেন। বাড়ি আমার এটি, আপনি সাথে কি আপনার আপনার বাড়ি এখানে যাবো। হোক। আপনার সাথে কিসের কথা আমার? আরে, আপনার সাথে দরকার আমার? এই তোমার কি আছে? হ্যাঁ? তোমার এ কি ভাই বলেছে? আমার কই এই, উনি কি বলেছে, বাজাও। এ ভাই কথা এই চুপ শুনে কর। আপনার সাথে কি কথা এই, কওয়া লাগবে আমার? ফাজিল, আপনার উনি সাথে কি কথা বলেছে। কওয়া লাগবে? উনি কি আমার কেউ হয়? আমার কেউ হয়? আমি কি অর্জনে যাচ্ছি? আমার জন্য আমি আসছি। সমস্যা কি দাদা? এ ভাই আমি গান শুনিচ্ছি, এ ভাই এরা ডিস্টার্ব করছে ভাই। আচ্ছা ডিস্টার্ব করে ভিডিও সুন্দর কথা করছে। শুনেন। এখানে উনি ভাই, ভাই ক্যামেরাটা দাঁড়ান, একটু, ভাই তো please। শুনেন, আপনি শোনেন, ভাই, শোনেন। কথাই আপনি শোনেন না। ক্যামেরা প্রেজেন্ট থাকেন, শোনেন। এখানে উনি সে আছে, তাই আমি শুয়ে কিছুই থাকবো বলি না, না। কি করবো? আপনার মতো এখন গান কিছু কপিরাইটের video একটা বিষয় থাকে, আমার এই ভাই ওই পাশে দেয়া বলছে, ভাই একটু সাউন্ড কম কারা দেন। কথা কন তার আবার কথা মানে বলছেন। আমি এটার একটা শর্টলে কাছে আসছি, আপনি আমি আমার কপিরাইটের বিরুদ্ধে, আমি আর বলছি ভাই আপনি আমার কপিরাইটের কাছে বিষয় থাকে। অধিকার কি হ্যাঁ, আপনার? উনি কিছুই করলেন না, আমি তাও গান আমি শুনছি কিছুই না। বলিনি। আমি গান শুনছি এখান না, থেকে আমার বলছে ধ্যান নাই। কেন ভিডিও করলে, আপনি বলছে খাই আমি নাকি কিছুই বলি? বলিনি। আপনি খাই না বলি, আমরা আমার ধ্যান নাই। শোনেন, আমার ধ্যান নাই লাগে। এখানে কপিরাইটের বিষয় থাকে, গান শুনতেছে। আচ্ছা ভাই, কিচ্ছু ওনার বলতে মাথার পারবে না। সমস্যা আছে নাকি? উনি না ভাব মানসিক সমস্যা নাই। ওটাই। আপনি ওই জায়গাতে এই জায়গাতে বসে আছেন, আরে বসে আপনাদের থাক। হয়তো ভিডিও আপনার কাছে ওই জায়গায় দর্শক বন্ধুরা, আমি আসছিলাম সেই গাজীর কোর্ট। এখানে অনেক অনেক কথা বলে, অনেকে অনেক কথা বলে। যেমন অনেকেই বলে এটা বাচ্চা সেকেন্ডারের বিচার কোর্ট, কেউ বা বলে বাচ্চা সেকেন্ডারের ছেলে সেই গাজীর কোর্ট, কেউ বা বলে এখানে জিনদের বিচার হয়। মানুষ এক একজন এক এক রকমভাবেই এটা উপস্থাপনা করে। আমি মোশাররফ হোসেন ইমন আজ আসছিলাম দেখানোর জন্য। তো এখানে এসে অনেক মুরব্বীর সাথে কথা বলেছি, স্থানীয় ভাইদের সাথে কথা বলেছি, জানার চেষ্টা করেছি এবং আপনাদের জানানোর চেষ্টা করেছি। আমি মোশাররফ হোসেন ইমন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আমি আজকের এই ভিডিও থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।